আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। কি ভাই, আপনার ফোন কি বন্ধ হয় নাই? বন্ধ হবে ভাই, ডেট চেঞ্জ করে দেওয়া আছে। এক্স্যাক্টলি জানি আপনাদের মাথায় অনেক প্রশ্ন যে আসলে আনঅফিশিয়াল ফোন বন্ধ হওয়ার কথা, বাট এত বন্ধ হয় নাই। 16 ডিসেম্বর আমরা সবাই শুনে আসতেছি আনঅফিশিয়াল ফোনগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে বা অবৈধ ফোনগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, বাট স্টিল নাও আমাদের ফোনগুলো কিন্তু চলতেছে। আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখেন একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ, যেটা আমরা জানতে পারি। তো বিষয়টা হচ্ছে কি, এই যে আনঅফিশিয়াল ফোন বন্ধ হয় না কেন, এটা পরবর্তী কখন বন্ধ হবে, সরকার কি বলতেছে, কেন এটা পিছিয়ে নিয়েছে, তারিখটা কেন পরিবর্তন করছে, কোন তারিখে আবার বন্ধ হবে, তার আগে আমাদের কি করতে হবে, করণীয় কি, আমাদের হাতে যে মোবাইলটা রয়েছে বা যে মোবাইলগুলো রয়েছে সেগুলো কি রকম করে রাখতে হবে, কোন অবস্থা রাখতে হবে, সম্পূর্ণ প্রশ্ন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটি সম্পর্কে জানতেছেন তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, জানি অনেকেই বলতে পারেন ভাই একটা টপিক এতবার কেন আপলোড দিচ্ছেন, ভাই আপনাদের প্রশ্ন এতবার কেন? এক্স্যাক্টলি মানে অনেকে প্রশ্ন করে যে ভাই আমাদের মোবাইলগুলো বন্ধ হওয়ার কথা ছিল, বন্ধ হয় নাই কেন, মানে অনেকেরই অনেক প্যারা। তার এই পরিপ্রেক্ষিতে আমরা ভিডিও আকারে কিন্তু ইনডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, নাথিং এলস। সো কথাটা হচ্ছে কি ভাই, আমি আপনাদেরকে বিস্তারিত প্রপারলি বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখার পর আপনার আর কোথাও যেতে হবে না, কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না। আনঅফিশিয়ালের যে বিষয়টা, অবৈধ ফোনের যে বিষয়টা, টোটালি আপনি সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে। একটু সাবস্ক্রাইব করে দেন পরবর্তী যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, কমেন্টে জানার কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ, তো কথাটা হচ্ছে কি ভাই, এই যে আনঅফিশিয়াল বলেন অবৈধ বলেন যেরকম বলেন না কেন, আমাদের মোবাইলগুলো যদি আমরা বাহিরের দেশ থেকে আনি সচরাচর সেগুলো কিন্তু আনঅফিশিয়াল হয়ে থাকে, অথবা আমরা একটা মোবাইল কেনার ক্ষেত্রে যদি কম দামে কিনি বা আনঅফিশিয়াল মোবাইল কিনি সেটাই কিন্তু অবৈধ মোবাইল। এক্স্যাক্টলি। সো আর একটা বিষয় হচ্ছে কি, আপনার মোবাইলটা যদি বিটিআরসি ডাটাবেজে পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারটা আনঅফিশিয়াল, আর যদি দেখা যাচ্ছে যে আপনার মোবাইলটা বিটিআরসি ডাটাবেজে পাওয়া গেছে তাহলে আপনারটা অফিশিয়াল। সো এখন আমরা ম্যাক্সিমাম বাংলাদেশে কিন্তু সবার মোবাইল বিটিআরসি ডাটাবেজে নাই, অর্থাৎ আনঅফিশিয়াল। তারই পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কি সেটাই আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। সো কেন তারা ডেটটা পিছিয়ে নিয়েছে, কোন তারিখ আসলে মোবাইলগুলো আবার বন্ধ হবে সেটা একটু ফার্স্টে বলে দিই, দেন আমি আপনাদেরকে বিস্তারিত বোঝা দেবো। হ্যাঁ, সো এখন বিষয়টা হচ্ছে কি ভাই, তারা ডেটটা চেঞ্জ করে দিয়েছে এই জন্য, এই যে বাংলাদেশে অনেক আনঅফিশিয়াল মোবাইলের দোকান আছে, আমরা আনঅফিশিয়াল মোবাইলগুলো পাচ্ছি কই? দোকান থেকে। দায়িত্ব অনেক দোকানে কিন্তু অনেক স্টক রয়েছে। এখন তারই উপর বেচ করে সরকার একটা অনুমতি দিয়েছিল যে যাদের স্টক রয়েছে অলরেডি তারা কিন্তু তাদের ইমেল ডিটেলস সংলিষ্ট তাদের ইমেইলে পাঠাতে পারে বা গভর্নমেন্টকে পাঠাতে পারে। বিটিআরসি কে যদি তাদের মোবাইলের ডিটেলসগুলো পাঠাতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেক্ষেত্রে তাদের মোবাইলগুলোও কিন্তু বৈধ হয়ে যাবে, মানে যেগুলো স্টকে আছে। সো এখন কি হয়েছে জানেন, যে তারা একটা ডেট দিয়েছিল যেটা হচ্ছে কি 15 তারিখ, মানে গত 15 তারিখ আমি যখন ভিডিওটা তৈরি করতেছি। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে মোবাইল বিক্রেতাগুলো কিন্তু সংশ্লিষ্ট সময়ে তারা কিন্তু তাদের ডিটেলস দিতে পারে নাই। তারই পরিপ্রেক্ষিতে সরকার আবার একটু ডিসিশন নিয়েছে, তারিখটা একটু চেঞ্জ করে দিয়েছে। এখন তারিখ চেঞ্জ করে যাদের মূলত মোবাইল আছে, মোবাইলের দোকান আছে, স্টক আছে আনঅফিশিয়াল মোবাইলের, তারা কিন্তু মাস পর্যন্ত মোবাইল বেচা কেনা করতে পারবে। এন্ড আমাদের মোবাইলগুলো বা তাদের স্টক মোবাইলগুলো সামনে 31 ডিসেম্বর অথবা 1 জানুয়ারির মধ্যে আবারও বন্ধ হয়ে যাবে, যদিও বা আপনার মোবাইলটা অবৈধ হয়ে থাকে। আপনার এখন হাতে থাকা যে মোবাইলটা রয়েছে এটার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র জাস্ট আপনার মোবাইলে যদি একটা সিম কানেক্টেড থাকে, প্লাস হচ্ছে কি নেটওয়ার্ক যদি সচল থাকে, 31 ডিসেম্বর অর্থাৎ হচ্ছে কি 1 জানুয়ারির মধ্যে আপনার মোবাইলটা অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে। তারই সাথে সাথে যাদের স্টক রয়েছে তারা যদি সংশ্লিষ্ট তাদের আইএমআই তথ্য জমা দিতে পারে, তাদেরগুলোও কিন্তু অটোমেটিকলি বৈধ হয়ে যাবে 31 ডিসেম্বর। বাট মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, এরপরও যদি কেউ আনঅফিশিয়াল মোবাইল বিক্রয় করে বা ক্রয় করে সেক্ষেত্রে তাদের মোবাইলগুলোর নেটওয়ার্ক কিন্তু অচল হয়ে যাবে। এই যে সাবস্ক্রাইব করা এবং পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তাদের প্রশ্নগুলো সব কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবে। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে ভিডিওটা শেষ করতে দিন, আবার সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।